আসসালামু আলাইকুম। আমের মৌসুম চলে এসেছে। এখন সব জায়গায় কিন্তু কম বেশি কাঁচা আম পাওয়া যাচ্ছে। আম দিয়ে আমসত্ত্ব তৈরি করার এখনই পারফেক্ট সময়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে হাফ কেজির মতো কাঁচা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে সবগুলো আম কেটে নেব, এতে করে সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না। এখন সবগুলো কাঁচা আম প্যানে নিয়ে নিচ্ছি, আর আমগুলো সিদ্ধ করার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। পানি এমন পরিমাণে দিতে হবে যেন আমগুলো সিদ্ধ হবার পর খুব বেশি পানি না থাকে, আবার একদম শুকিয়েও না যায়। আমগুলোর উপরে চাপ দিলে যখন গলে যাবে, ঠিক সেই পর্যায়ে বুঝে নিতে হবে আমগুলো একদম ঠিকঠাক ভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। কিছুটা ঠান্ডা হবার পর একটা ছাঁকনিতে আমগুলো ছেঁকে নেব। ছেঁকে নিলে আমের অতিরিক্ত আঁশটা বের হয়ে যায়। খুব সুন্দর একটা আমের পিউরি পেয়েছি। এখন একটা প্যানে পিউরিটা নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পিউরিটা কিন্তু অনেক ঘন হয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো, এজন্য ঝাল দিচ্ছি। আপনারা চাইলে ঝালটা স্কিপ করতে পারেন। মেশানো হয়ে গেলে কিছুটা জাল দিয়ে হাফ চামচ ফুড কালার অ্যাড করে দেব। কালার না দিলে কোনো সমস্যা নেই, এটা দিয়েছি শুধু দেখার সৌন্দর্যের জন্য। এই মিশ্রণটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে ধরবে আর আমসত্ত্বটা খেতেও তেতো লাগবে। যখন এরকম বলক ওঠা শুরু করবে তার কিছুক্ষণ পর চুলা অফ করে দিয়ে মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব। এখন একটা ছড়ানো প্লেটে কিছুটা তেল ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেলে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দেব। এবার রোদে শুকিয়ে নিতে হবে। পুরোটা শুকিয়ে গেলে নিচে থেকে উঠে আসবে, প্লেটের গায়ে আর লেগে থাকবে না। আমসত্ত্বগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছি। আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন। এভাবে আমসত্ত্ব বানিয়ে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।